দর্শক, গত ২৪ ঘন্টার আলটিমেটাম শেষে খুলনায় পুলিশ কমিশনারের অপসারণের দাবিতে আবারও মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তর ঘেরাও করেছে ছাত্র জনতা। অপরদিকে আন্দোলন থেকে সরে আসার ঘোষণা দিয়েছে আরেক পক্ষ। খুলনা থেকে সরাসরি জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাকসুদুর রহমান। মাকসুদ, আলটিমেটাম শেষে আবারও কেএমপি সদর দপ্তর ঘেরাও করা হয়েছে, আবার আরেক পক্ষ আন্দোলন থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে। সবশেষ কি পরিস্থিতি দেখছেন জানাবেন আমাদের। ধন্যবাদ। দুপুরের পরে কিন্তু খুলনা প্রেস ক্লাবে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক পক্ষ কিন্তু আন্দোলনের ঘোষণা প্রত্যাহার দিয়েছিল, কিন্তু সেই প্রত্যাহার উপেক্ষা করে কিন্তু ছাত্র জনতা আবারও কিন্তু এই কেএমপি কার্যালয়ের সামনে পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে উপস্থিত হয়েছে। তারা কিন্তু মুহুর্মুহু স্লোগান দিচ্ছে এবং তারা বলছে এক দফা এক দাবি, এই পুলিশ কমিশনারকে সরে যেতে হবে। এর আগে যে ২৪ ঘন্টা আলটিমেটাম দেওয়া হয়েছিল সেই আলটিমেটাম কিন্তু শেষ হয়ে গেছে। গত একদিন আগে কিন্তু যখন প্রেস ক্লাবে প্রধান উপদেষ্টা প্রেস সচিবের সাথে এই ছাত্র জনতা মত বিনিময় করেছিল, সেই ঘটনায় কিন্তু ২৪ ঘন্টা সময় দিয়েছিলেন এবং এই ২৪ ঘন্টা সময় কিন্তু অলরেডি পার হয়ে গেছে, কিন্তু পুলিশ কমিশনারকে আসলে পদত্যাগ বা অপসারণ করা হয় না। এরপরেই কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি অংশ আজকে কিন্তু আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে এবং তার পরবর্তীতে আমরা দেখলাম যে আরেক ছাত্র জনতার ব্যানারে কিন্তু এখানে আসলে জড়ো হয়েছে এবং তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। আমরা একজন ছাত্র নেতার সাথে কথা বলতে চাই। আপনারা এখনো কি দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন? দেখুন, আমরা যেহেতু শুরু থেকে আমাদের নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কিত ছিলাম, তারই ফলশ্রুতিতে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমরা আমাদের জায়গা থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছি। একটি পক্ষপাতদুষ্ট করে আন্দোলনকে বিচলিত করছেন। আমরা যেটি বলতে চাই যে আমরা আমাদের জীবনের নিরাপত্তা নিশ্চিতের জন্য আমরা এই আন্দোলনে দাঁড়িয়েছি এবং আমরা আমাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। ছাত্রনেতা বলছিলেন যে এটা আসলে কোনো পক্ষের আন্দোলন নয়, এটা হচ্ছে ছাত্র জনতার ব্যানারে আন্দোলন হচ্ছে এবং যতক্ষণ না পর্যন্ত পুলিশ কমিশনার অপসারণ না করা হচ্ছে তারা আন্দোলন চালিয়ে যাবেন, এটাই বলছেন। এই ছিল খুলনা থেকে সর্বশেষ। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে লাইবা জান্নাতের কাছে। মাকসুদ, ধন্যবাদ আপনাকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।